দেশে ১৭,০০০-এর বেশি শিশু ডায়াবেটিক্সে আক্রান্ত। বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির রেজিস্টার অনুযায়ী প্রতি বছর শিশু রোগী বাড়ছে ৪০০ থেকে ৬০০ জন। খাদ্যাভ্যাসসহ অভিভাবকদের অসচেতনতায় শিশুরা ডায়াবেটিক্সে আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ মোকাবেলায় জীবন পদ্ধতি ও খাদ্যাভ্যাস পরিবর্তন সহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব ডায়াবেটিক্স সচেতনতা দিবসে শিশুদের ডায়াবেটিক্স নিয়ে আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন আইডিএফ এর তথ্য, সারা বিশ্বে ১,৩৫,০০০-এরও বেশি শিশু এই ডায়াবেটিক্সে আক্রান্ত, আর বাংলাদেশেই আক্রান্ত ১৭,০০০-এরও বেশি শিশু। বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির রেজিস্ট্রার বলছে, প্রতি বছর শিশু রোগী বাড়ছে ৪০০ থেকে ৬০০ জন। আইডিএফ এর এস্টিমেশন অনুযায়ী ধারণা করা হয় যে বাংলাদেশে প্রায় ১৮,০০০ বা ১৮,০০০-এর অধিক টাইপ 1 ডায়াবেটিস রোগী রয়েছে। আমাদের এস্টিমেশন অনুযায়ী প্রায় প্রতি বছরে ৪০০ থেকে ৬০০ নতুন রোগী বাড়ছে। শিশুর ঘন ঘন পিপাসা, বারবার প্রস্রাব, হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা, অস্বাভাবিক ক্লান্তি, মনোযোগ হ্রাস, উৎসাহ উদ্দীপনা কমে যাওয়া সহ বেশ কিছু লক্ষণ রয়েছে ডায়াবেটিসের। যদি কোনো বাচ্চা বেশি বেশি পানি খাওয়া, পেশাব করা, ওজন কমে যাচ্ছে, অনেক দুর্বল হয়ে যাচ্ছে, এরকম কোনো সিমটম দেখা দেয়, তাহলে আমরা সাথে সাথে আমাদের হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে নিয়ে যাব। নবজাতক থেকে ১০ বছরের শিশু বা বাচ্চাদের ডায়াবেটিসের বিষয়টি মানতে কষ্ট হলেও বর্তমানে অভিভাবকরা অনেক বেশি সতর্ক ও সচেতন। আমার হয়েছে কিন্তু আমার বাচ্চার হলো মানে এখন আমি তো একটা দুর্বিষহ জীবন যাপন করি। চিকিৎসা চলতেছে, দেবেন হাত থাকে, আল্লাহ পাক যাদের হাত দেখে চিকিৎসা চলবো, আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ পাক। কিছু ক্ষেত্রে মানসিক হয়রানি থাকলেও এই রোগ নিয়ে তেমন বেশি উদ্বিগ্ন নয় রোগীরা। আগে আমি বন্ধুদের সাথে মিশতে পারতাম না, ওরা বলতো ওরা অসুখ, ওরা আমার সাথে মিশতো না, কিন্তু এখন হলো আমার সাথে ভালো মিশে গেছে। ঘন ঘন প্রসাব পাইতো, হাত পা ভেঙে আসতো, অনেক সিরিয়াস অবস্থা ছিল, ভাল লাগতো না। এখন এখান থেকে মেডিসিন নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে। আমার বয়স যখন ৩ বছর তখন আমার ডায়াবেটিক্স ধরা পড়ে। বর্তমানে আমি ডায়াবেটিক্স নিয়ে অনেক সচেতন এবং অনেক ভালো আছি। চিকিৎসকরা বলছেন, উন্নত দেশগুলোর তুলনায় শিশুদের মধ্যে এই রোগের হার অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও বেশি। পারিবারিক কিছু কারণ থাকে, বংশগতভাবে থাকে এবং এনভায়রনমেন্টাল কজও থাকে। খাদ্যাভ্যাস, দৈনন্দিন নিয়মকানুন মেনে চলা, এক্সারসাইজ করা, হাঁটা, এগুলোতেও যদি সচেতন হয় তাহলে এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে খাবারের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে অতিরিক্ত চিনি বা অতিরিক্ত মশলাযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। শিশুদের ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে অভিভাবকদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আশ্বস্ত করে বলছেন, নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে শিশু রোগীরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।